ফিরা তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে শ্রমিকরা। তুমি যে একজন দালাল, তুমি দালালি করি যে ফাঁস করে গেছো ওইটা শ্রমিকরা জানে। বন্ধুগণ, বুট কাস্ট হয়েছে মাত্র 4,500, সে দেখাইছে 6,500, কিন্তু আমরা কাঠ ব্যাগের মধ্যে জমা তুইয়া আমরা বুট দিয়েছি। এই বুটের বস্তা তাই ব্যালট পেপার বাইন্ড করার আগে সে কিরানিরে দিয়ে দিয়া শ্রমিক ইউনিয়নে পৌঁছাই দিছে। এরপরে সে বুট দেখাইছে 6,500, সে নাকি 3200 বুট পাইছে। আমরা জানি অনুমানিক 200-300 বুট পাইছে। কেন সে মাত্র 3 বছর হয়েছে বর্তমানে এখন সভাপতি, কিন্তু এই 3 বছরে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শ্রমিকের আত্মসাৎ করছে, মোরার ফাউন্ডের টাকা মারতেছে, এখনো বর্তমানে সে চাঁদাবাজি করতেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা তদন্ত করে তার বিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এই পর্যন্ত আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওসমানী মেডিকেল রোড উপকমিটির একজন সভাপতি, বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি। শ্রমিক বালা পায় দেখিয়া ভোট দেয়, নির্বাচিত করে, শ্রমিকের পাশে সুখে দুঃখে থাকে। কিন্তু সারা পৃথিবীতে নির্বাচন হয় 2-3টা দল থাকে, কিন্তু থাকলে একটা দল নির্বাচিত হয়, 2টা দল নির্বাচিত হয় না। কিন্তু যিনি নির্বাচিত হলেন উনি যদি মানুষ হইতেন তাহলে উনি বলতেন যে যারা আমাকে ভোট দেয় নাই ওরাও আমার ভাই, ওরাও আমার মানুষ, ওদেরকে কটাক্ষ করে কথা বলা অধিকার উনার নেই। কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর কি করলেন? আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিম আহমদ ফরিদ ভাই, প্রাণপ্রিয় নেতা গণ মানুষের শ্রমিকের বন্ধু জনাব রুনু ভাই, উনার বিরুদ্ধে উনি উনাকে রচনা করলেন। উনি উনার বিরুদ্ধে, উনাদের বিরুদ্ধে খারাপ অপপ্রচার প্রচার করতেছেন। কি করলেন? উনাদের পক্ষে যারা আমরা শ্রমিকরা ছিলাম, আমরা নাকি জারক সন্তান। উনি কই পাইলেন এই হাদিস? আরে বেটা, জানস না কুশিয়ার মন্ত্র আদে সাফর গাতো, সাবধান হয়ে যাও। আমরা শ্রমিকরা শ্রম দেই, বিনিময় যা পাই তা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে চলি। আমরা কাউকে তেল মারার সময় নাই। আমরা নীতির পূজা করি, কোন নেতার পূজা করি না। আমরা পূজা করি এই রকম শ্রমিক নেতাদের, যিনারা রাতের বেলাও ঘুমান না, শ্রমিকদের পাশে গিয়ে দাঁড়ান। যিনারা আমি ইসুফকে ফোন করে বলেন, ইসুফ আমার ওই রুগীটাকে সেবা দাও, আমরা তখন গিয়ে এদেরকে সেবা দিই। কিন্তু আমাদেরকে বলছে আমরা নাকি জারক সন্তান। সিলেটের 10,000 শ্রমিক কি জারক সন্তান? ওটার বিরুদ্ধে, ওটার প্রতিবাদে আমাদের প্রাণপ্রিয় নেতারা পরবর্তী নির্দেশ দিবেন। আমাদেরকে কি নির্দেশ দিবেন তা আপনারা সবাই মিডিয়াতে দেখতে পারবেন। আমি অনুরোধ করব বাংলাদেশ ফেডারেশনের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং কি আরো লেবার করে যারা আছেন নেতৃবৃন্দগণ, সকলকে অনুরোধ করব এই ডেভিলকে আপনারা প্রতিহত করুন। কারণ উনার আচরণ একটাও শোভনীয় নয়। উনি কি পেয়েছেন আমাদেরকে? আমরা এমন ধরনের মানুষ নয়, ভেঙে যাব না। কিন্তু উনি বারবার আমাদেরকে প্রতিহত করতেছেন, আমাদেরকে বারবার অপদস্থ করতেছেন, আমাদের উপর স্টিম রুলার চালাচ্ছেন। উনি বিভিন্ন শাখায় নির্বাচন দিতেছেন। উনি কিসের বলে দেন? কারণ একটা গেজেট হয় যখন পার্লামেন্ট বসে, পার্লামেন্ট বসার পরে একটা গেজেট পাস হয়। গেজেট পাস হওয়ার পরে 3 মাস সময় থাকে, 90 দিন। 90 দিনের ভিতরে যদি কেউ এটার ব্যাপারে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করে, তখন অন্যদিকে মন নেয়। আর নাহলে এককভাবে মাননীয় রাষ্ট্রপতি সাহেব ওটাকে প্রজ্ঞাপন জারি করে দেন, যেটার বিরুদ্ধে কোনো আপিল হাইকোর্ট চলে না। কিন্তু আমরা আইন মানি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা আইনকে শ্রদ্ধা করি, কারণ আমরা রাস্তাতেও চলি আইন মেনে। কিন্তু আজকে উনি যেভাবে আমাদেরকে অপদস্থ করতেছেন, অপমান করতেছেন, উনি ছিলেন একজন সাবেক মেয়র আনোয়ার পকেট বন্ধু। উনি ছিলেন একজন হবিবুর রহমানের পকেট বন্ধু। উনি উনার মুখেই বলেছেন উনি নাকি দক্ষিণ সুরমা আওয়ামী লীগের একজন নেতা। উনার মুখেই বলেছেন। যদি আমরা যারা শ্রমিকরা আমরা ফেসবুকে ওটা দিতেছি,
যদি ওটা মিথ্যা হয় তাহলে উনি সাইবার টার্মিনালে আমাদের বিরুদ্ধে কেন মামলা করতেছেন না? হ্যাঁ? তাহলে ভাই হল, বন্ধু হল, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওনাকে বলে দেন ওই রকম অপপ্রচার থেকে বিরত থাকার জন্য, না হলে সিলেটের শ্রমিকরা পুষে উঠবে। পরবর্তী নির্দেশ কি হবে তা জানা নেই। আর আগে যদি উনি সুষ্ঠুভাবে সমাধান করে ফেলেন ওয়েল, আর না হলে এটার বিরুদ্ধে কিন্তু বিরাট বড় একটা পরিবার সভা আসতেছে, যা আমার নেতারা পরবর্তী নির্দেশ আমাদেরকে দিবেন, আমরা তা মানব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সকল চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপকমিটির সাবেক এবং বর্তমান সাধারণ সম্পাদক, আমি বর্তমান সভাপতি হাজী মঈনুল ইসলামের প্রতিহিংসার শিকার হয়ে বিগত দিন মিথ্যে মামলায় আমি বিগত 4 বছর থেকে উনি আমাকে বহিষ্কার করে রেখেছেন। আমি ফারাইসকে নির্বাচন হয়েছে, আমি ভোট দিতে পারি নাই, ওখানে যাইতে পারি নাই, কিন্তু ওই মামলায় আমাকে গ্রেফতার করে, বিস্ফোরক মামলায় গ্রেফতার করে টার্মিনালে উনি একটা মামলা দিয়েছেন, বিস্ফোরক মামলা, যেখানে কোনো মেডিকেল রিপোর্ট নাই এবং তদন্ত সাপেক্ষে অনেক কিছু পাওয়া গেছে, যেখানে কোনো বিস্ফোরক কোনো ঘটনা ঘটে নাই, সেটাও আমরা জেনেছি। সেই মামলায় আমি কারা বুক করে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। মিথ্যা মামলার প্রতিহিংসার শিকার আমরা এই 1418 আমি সেলিম আহমদ ফলিক সাহেবের অনুসারী এবং কর্মী একজন, এবং বিগত টার্মে আমি বর্তমান জেলা কমিটিতে আমি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছি। আমি 800 ভোট পেয়ে মবু সাহেবের সাথে আমি ফেল করেছি। আমার কথা হলো একটাই, যে এই যে বিগত নির্বাচন গেল, বর্তমান মঈনুল সাহেব অবৈধ কমিটির সভাপতি। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে অবৈধ কমিটির সভাপতি? আমি বলতে পারি, এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা কথা বলবো। আমি যা কথা বলবো তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবো। একজন নির্বাচিত সভাপতি হয়ে প্রথমে উনি যেভাবে উনি নির্বাচিত হয়েছেন, হওয়ার পরে উচিত ছিল উনি সবাইকে নিয়ে একসাথে উনি সুন্দরভাবে ইউনিয়নটা পরিচালনা করতে, ভেদাভেদ ভুলে গে। আমার ইতিহাসে জানা নেই নির্বাচিত হওয়ার পথে প্রতিহিংসামূলক অপরপক্ষের ব্যক্তিকে, প্রতিদ্বন্দ্বী পার্টির নেতৃবৃন্দ বা শ্রমিক হল বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে, এইরকম নেতা আমি জীবনে কোনোদিন দেখি নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আমি শুধু বলতে চাই, উনি যে আইনে যেভাবে উনি নির্বাচিত হয়ে বর্তমানে অবৈধভাবে শ্রমিক ইউনিয়নে চেয়ারে বসে নেতৃত্ব দিচ্ছেন, অবৈধ কর্মকাণ্ড করেছেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি আগেও একবার চ্যালেঞ্জ উনাকে করেছিলাম, আমাকে উনি বহিষ্কার করেছিলেন এবং আমার কোনো কথার জবাব দিতে পারছিলেন না। আমি উনার পরিষদকেও আমি এখন আজকে এখানে বসে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, উনারা অবৈধ। কিভাবে অবৈধ? 2023 সালে গেজেট প্রকাশ হয়েছে, সারা বাংলাদেশে গেজেটে প্রকাশ করা হয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস থেকে মাইক্রোবাস আলাদা করে দেওয়া হয়েছে, এবং সেই গেজেটে মাইক্রোবাস আলাদা হয়ে গেছে। এবং তার পরবর্তীতে উনি নির্বাচনের আগে একটা সিস্টেম করে শ্রম আদালত, শ্রম দপ্তর থেকে, চিটাং থেকে একটা গণতন্ত্র এমেন্ডমেন্ট মানাইয়া নিয়ে চলে আসলেন। সেটার উপর ভিত্তি করে উনি নির্বাচন করলেন, করে আজকে উনি নির্বাচিত সভাপতি। তার পরবর্তীতে জনাব সেলিম আহমদ ফলিক সাহেব কয়েকবার চিঠি দিচ্ছেন, চিঠির আলোকে উনাদেরকে বারবার বলা হয়েছে শ্রম দপ্তর থেকে যে জনাব মঈনুল সাহেব মাইক্রোবাসকে আলাদা করে আপনার শ্রমিক ইউনিয়ন সংশোধন করে নেন, আর না হলে আপনার শ্রমিক ইউনিয়ন ডিফল্ট হয়ে বসে রয়েছে, যে কেউ মামলা করে মোকদ্দমা করলে আপনার শ্রমিক ইউনিয়ন কিন্তু কার্যক্রম বন্ধ করে নিবে। সিলেটের শ্রমিকরা ঘুমন্ত রয়েছে, এখনো সজাগ হয় নাই। আজকে দেখেন কে বা কারা তো উনার বিরুদ্ধে আওয়ামী লীগের এই অপপ্রচার করছে। উনি আওয়ামী লীগ করেছেন বা কি করেছেন উনি নিজে জানেন। কে বা কারা এই পোস্টার ছাপা করছে, লিফলেট ছাপা করছে। উনি কি বললেন? উনার চির প্রতিদ্বন্দ্বী সুনামধন্য ব্যক্তিত্ব, উনার পরিষদের কার্যকরী সভাপতি, বর্তমানে বিগত নির্বাচনে উনি ছিলেন উনার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট সভাপতি এবং পাঁচবারের সভাপতি সেলিম আহমদ ফলিক সাহেবের অনুসারী। এই যে সিলেট জেলা 1418 শ্রমিক, এই শ্রমিকের মধ্যে বিভাজন থাকতে পারে। উনি তো 3000 বা 2000 শ্রমিকের নেতা বুটে নির্বাচিত হয়েছেন, বাকি 7000, 8000, 10000 শ্রমিক এই তো 2 জন লিডারের পিছনে থাকে। এই যে অনুসারীদেরকে আজকে বললেন উনি জানার সন্তান, উনার কাছ থেকে কি এটা আমরা আশা করতে পারি? উনি কি এটা বক্তব্য দিতে পারলেন? উনার মধ্যে কিভাবে এটা আশা করে? আমি আইনের কাছে এবং সুসাধারণ ব্যক্তিগণ, এই সচেতন সাধারণ সামাজিক ব্যক্তিবর্গের কাছে আমি বিচার প্রার্থী হইলাম। একজন সভাপতি হয়ে ইউনিয়নের উনার মুখে কিভাবে কথাটা আসলো, এবং এই পরিষদে যেখানে কথা বললেন
ওখানেই তো আজকের সবাই তো এবং সেলিম আহমদ ফলিক সাহেব এবং রুনু সাহেবের অনেক ব্যক্তিবর্গ ছিল, কিন্তু কেউ প্রকাশ করতে পারে নাই। উনি আওয়ামী লীগের রাজত্ব কায়েম করে এই সিলেট জেলা শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমানে উনি অবৈধভাবে রয়েছে। আজকে একটা রায় হয়েছে, উনি আমরা এই চোরটা এখানে মামলা হয়েছে, কোর্টে থেকে স্টে অর্ডার হয়েছে, এখানে নির্বাচন করতে পারবেন না। কিসের বলে হয়েছে? যেমন গেজেটের বলে হয়েছে। উনি 2 নম্বর গঠনতন্ত্র করে একটা মিথ্যে গঠনতন্ত্র নিয়ে মিথ্যের মাঝে উনি ভাসমান অবস্থায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি শুধু একটি কথা বলবো, মনির সাহেব আপনি সম্মানিত ব্যক্তি, আপনার সম্মান ধরে রাখেন। যেভাবে আপনি নির্বাচিত হয়েছেন ঠিক আছে, এই শ্রমিকের টাকা খাচ্ছেন, এই শ্রমিকের টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাচ্ছেন। আজকে এই শ্রমিককে বলছেন যারা সন্তান, আপনার মুখে সেটা বানায় না। আমরা সেটার প্রতিবাদ জানাই। কি ভাই ঠিক আছে, আমি এর প্রতিবাদ জানাইনি, আমরা প্রতিবাদ জানাই, আমরা তাও জানাই আমরা মানক্ষুণ্ণ হয়েছে অতি সত্তর আইনের কাছে। আমরা আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যে মানহানি করেছেন আমরা 14,000 শ্রমিকদের, আমি অতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে বা যারা এই দুষ্কৃতিকারী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু আমাদের বিরুদ্ধে যেটা করছে আমরা মানহানি হয়েছে, আমরা মানহানির জবাব চাই, তার বিনিময়ে আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ, এবং এটার বিহিত একটা ব্যবস্থা নেওয়া প্রশাসন থেকে, সেই দাবি আমি তুলি। এবং আপনাকে সেটাও বলে রাখি, আপনি আপনার এখনো বলছি আপনি অবিলম্বে পদত্যাগ করুন, অবৈধ ক্ষমতা থেকে আপনারা নামেন। আমি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলছি। আমরা ছোটগাড়ির ইউনিয়ন জমা দিয়েছি চিটাগং, আপনার জেলা শ্রমিক ইউনিয়নের এই সাধারণ শ্রমিকগুলোর টাকা নিয়ে আপনি নির্বাচন বন্ধ করে আমাদের ইউনিয়ন আটকাই আছেন। মনে রাখবেন, পারবেন না। আপনার টাকা দিয়ে নির্বাচন আটকাই রাখছেন সাময়িকভাবে। ইউনিয়ন আমরা আনবো 1418, যেহেতু সরকার গেজেট করে আমাদেরকে আলাদা অধিকার দিয়েছে, আমরা 1418 সাথে থাকার কোনো প্রয়োজন নাই। বিগত দিনে সিস্টেম বাই সিস্টেম অনেক বেশি ইউনিয়ন চলে গেছে। কালের বিবর্তনে আমরাও চলে যাব, যেহেতু আমরা আইনে আমরা পাইছি, আইনের অধিকার নিয়ে আমরা বাঁচবো। অনেকে না জেনে না বুঝে আপনার সাথে চলে, সে তাদের কোনো দোষ নাই। আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য ছোটগাড়ি শ্রমিকদেরকে বিক্রি করে আপনি আপনার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই টাকার জবাবও আপনাকে দিতে হবে। আপনি প্রস্তুত থাকেন, যেমন কর্ম তেমন ফল পাবেন। আমি একটি কথা বলে আমার কথা শেষ করব। আপনি অবৈধভাবে বর্তমানে আছেন, আর আপনি আমাদেরকে ছোটগাড়ি ইউনিয়ন আনতে বাধা দিচ্ছেন। আমি মনে করবি যেখানে বাধা দিচ্ছেন এখানেই থাকেন। আমরা ইউনিয়নের আমরা কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করি, আপনি আপনার ইউনিয়ন পরিচালনা করেন, আমাদের পিছনে লাগতে আইছেন না। আপনি শ্রমিকের টাকা দিয়ে শ্রমিককে মামলা দিয়ে জেল খাটাইতেছেন, এর জবাব আপনাকে দিবেন ইনশাল্লাহ এক সময়। আমি আজকে এই সভা থেকে প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামী দিনের প্রতিবাদ সভার তারিখ আমার সম্মানিত সভাপতি সাহেব দিবে আজকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত আজকের প্রতিবাদ সভায় আমি সিলেট জেলা সর্বস্তরের পরিবহন শ্রমিক ভাইদেরকে অনুরোধ করছি আমার এই লাইভটা শোনার জন্য, এবং মালিক ভাইদের, প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোচ্চরের আপম জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় শ্রমিক ভাইরা, আমি 1999 1418 কার্যকরী পরিষদের সদস্য ছিলাম। তখন থেকে আমি নেতাগিরি করি আইলাম, আমি কোনোদিনও লাইভে আসি নাই। আমি আজকে দুঃখের সহিত আসতে হলো, আমি 1418 কার্যকারী 2বারও ছিলাম। আমার কিছু অনিয়ম থাকার কারণে এই মইনুলে অনেক অনিয়ম করছে, মানুষের উপরে জুলুম করছে, অনেক কিছু করছে। আমি নির্বাচন আসলো, আমি নির্বাচন খেলাইলাম, ওর লগে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করলাম। আমাদের সাথে আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সাহেব, উনিও দাঁড়াইছেন সভাপতি। আমরা 3 জন। নির্বাচনের সময় যে অনিয়মগুলা ছিল, যে জাল ভোট ছিল, জাল ভোটাররারেও আটকানি হয়েছে, আটকাইয়া তো হয়েছে, জাল ভোট দিছে, এবং তার কিছু সংখ্যক মানুষে বাইরে থাকি বুট বাক্সর মাঝে পড়িয়া আনিয়া বেলেগ বাক্স বদলাইছে। 2 থেকে 250 বুট
পাওয়ার মতো নয়। আমাদের কাছে যে ডকুমেন্টগুলো আছে আমি দেখছি যে জাল ভোট দিছে, পুলিশ আনসারেও ভোট দেন, তার বিভিন্ন মানুষে নির্বাচন কমিশন সহকারী উপদেষ্টায় এই ভোটাররা ওই জাল ভোটাররা ধরছেন, ধরিয়া তার কাঠবাট রাখছেন, জাল ভোট ফটো বদলাইয়া। সৌটা কোন শাখার আছে, বিভিন্ন শাখার বিয়ানীবাজার থাকিও জাল ভোট যারা বাইরে আছে এরার ভোট ফটো বদলাইয়া ভোট দিছে চলি গেছে। শ্রমিকরা কিছু উত্তেজিত হয়েছে, শ্রমিকরা কিন্তু উত্তেজিত হয়েছে। ওর ছেলেরও ভোট বানাইছে, 2 নম্বরই লাইসেন্স দিয়া তার স্বাস্থ্য বাইন সিএনজি চালায়, তার ছেলে কিচ্ছু করে না, সব কিছু 2 নম্বরই করে জাল ভোট দিছে দিয়া শ্রমিকরা এইসব দেখিয়া কিছু উত্তেজিত হয়েছে। স্বাভাবিক শ্রমিক উত্তেজিত হয়েছে। হওয়ার পরে আমাদের উপরে আমরা প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করছি, প্রশাসনকে বলছি যে এইসব 2 নম্বরই চলতেছে, প্রশাসনেও কোনো সুরা না দেওয়ায় আমাদের বিরুদ্ধে। কারণ হইল কি, আমরা পরিবহন শ্রমিক হইলাম সর্বদলীয়, আমরা কিছু জামাত, কিছু বিএনপি, বাজি যেবার যারা ছিলাম এইসবের উপরে আমরা শ্রমিকরা এবং আমি সহ মামলা দিছে। আমরা কেউ জামাত করে, কেউ বিএনপি করে। আওয়ামী লীগ অরিজিনাল একটা আওয়ামী লীগ, তার সব ডকুমেন্ট আছে আওয়ামী লীগের, হাবিবের লগে আনোয়ারুজ্জামানের লগে যে ভোট আছে তার আছে। এখন আমরা আজকের মেইন সমস্যা হইল বা কারা লিফলেট বাজারও ছাড়ছে তার বিরুদ্ধে, ছাড়তেও পারে আওয়ামী লীগ করে বিধায় ছাড়ছে। এর লাগে তো আমরা অপরাধী না, আমরা জানিও না এই জিনিসটা, আমরা জানি না। দুপুরে সকাল টাইমে সাংবাদিক সম্মেলন করছে, রাত্রে বিকাল 3টার সময় আবার মিটিং করছে। মিটিং করিয়া আমাদেরকে এবং আমার শ্রমিকরে এবং আমার ফলিক ভাইয়ের আমার নাম ধরিয়া যে আমরা লোকে যে বাজার যার সন্তান এবং ফলিক মিয়ার নাম ধরি এই আব্দুল মুহিম সেক্রেটারি বাদ ভাষায় উনারে গালাগালি করছে। শ্রমিক ইউনিয়নের তাকে অনেক শ্রমিকরা আসিয়া বলছে যে আপনারা গালাগালি, আপনার কিন্তু আমরা প্রশাসনের কাছে এইটার জবাব বিচার প্রার্থী। আওয়ামী লীগের দূষর, তারে গ্রেপ্তার করা হয় না, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা জানছি। মামলাটা এফআইআর করা হয় নাই। এর কারণ কি, বিভিন্ন নিরীহ মানুষ যারা আওয়ামী লীগের সামান্য নাম দিয়েছে হেরার নামে টিকু মামলা এফআইআর হয়, তার বিরুদ্ধে মামলা এবার হয় না কেন, এটা আমরা জানতে চাই। জুলাইয়ের আন্দোলনে 5 আগস্ট তার এত পিস্তল, তার ছেলের এত পিস্তল, মুহিম আসিল, সবাই মিলিয়া এই দক্ষিণ শর্মার সামনে গুলাগুলি করছে। ছাত্র জনতার আমরা এই যে নির্বাচন কমিশনার রঞ্জিত দত্ত আসিল, উনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি, উনি নির্বাচন কমিশনার আসিল, উনার উপরে মামলা হয়েছে, উনারেও এখনো ধরে নাই। হের বানাইল কমিশনার। আমরা বলছিলাম যে কার্ডগুলা চেক কর, ব্যালেটে আর কার্ডে মিলে দে। আমারে খারাপ ভাষায় বকা দিয়া উঠছে এই রঞ্জিত দত্ত, দিয়া আমচুল করিয়া কার্ড ফাটাইছে ওই দপ্তর সেলিমরে দিয়া ফাটাইয়া মারামারি লাগাইয়া শ্রমিক উত্তেজিত হয়েছে। আমার শ্রমিকের উপরে মামলা করছে। আস্থা টার্মিনালের শ্রমিক মালিক সবাই দেখতো, আপনারা যদি প্রমাণ চান জিজ্ঞাসা করতে পারেন। টার্মিনালের ভিতরে কোনো বিস্ফোরক ঘটছেনি, শ্রমিকরা একটু হই উল্লাহ করছে। শ্রমিকরা মনে আঘাত পাইছে যে জাল ভোট হয়েছে, আনসারে ভোট দিছে। আমরা চেষ্টা করছি শ্রমিকরা সান্ত্বনা দিতাম, পরবর্তীতে আমাদের ঘুরে গিয়া মামলা করে। আমরা প্রশাসনের স্বর্ণপূর্ণ হওয়ার পরেও আমরার উপরে বিস্ফোরক মামলা দিছে। আমার 70-80 জনের শ্রমিকের উপরে আমরারে মামলা দিছে। আমরা জামাত এবং বিএনপি করি আমি করি বিএনপি, আমার অনেক শ্রমিক ভাই আছে জামাত করে, জামাত করল করি, অনেক আছে আওয়ামী লীগ করে, করতে পারে। যার সর্বদলীয় আমরা পরিবহন রাজনীতিক যার তার পরিবহন শ্রমিক এক কাতার বিদায় আনোয়ারুজ্জামানের সাথে মিছিল মাছিল আমরা নিতে পারছে না, বিদায় আমরা উড়ে মামলা হারাইছে।
আমরা উপরে মামলা দিছে এবং আমার 80 জন শ্রমিকের 80 জন শ্রমিকের উপরে এক দাগে দিছে 65 জন আর এক দাগে দিছে 25 জন মামলা দিছে খদার নাও এইটাও আমরা প্রশাসনের সাথে এলাকার আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ চাইলা সমাধান করতে এইটা করে নাই উনারা কেউরে এটার পাত্তা দেয় নাই আমাদের কাছে টেকা চায় টেকা দাবি করে তারে টেকা দিতাম আমার নিরীহ শ্রমিক আমরা ঘুমাইতে পারছি না আমরা ঘুমাইতে পারলাম না এখনো পুলিশ দিয়ে হয়রানি দেয় হুমকি দেয় আমার 4-5 জন অনেক শ্রমিক অনেক শ্রমিকের ডিউটি অপরি রাখে তারার ক্ষমতার বলে কাউন্টার ম্যানেজারে বলে এরা বাইরে মানুষ এরা বয়ে জেলার নেতৃবৃন্দর কথাও নিয়ে জেলার নেতৃবৃন্দর কথাও নিয়ে আমাদের শ্রমিকরা ডিউটি অপরি রাখে আমার বিভিন্ন কোম্পানির ম্যানেজার দিয়ে মইল বাইরে মানুষেরা বয়ে রাখে বিদায় আজকে যে মিটিংটা করছে আমাদের উপরে আমরা কি যার সন্তান বলছে এবং আমি এর প্রতিবাদে আগামী খাই 12টার সময় আমি 12টার ভিতরে 11টায় হুমায়ুন চক্কর আমি সর্বত্তরের শ্রমিকের বাইরে অনুরোধ করবো আমরা একটা প্রতিবাদ সভা মানববন্ধন এই জায়গায় করবো 11টার সময় আপনারা সবাই দল মত নির্বিশেষে আপনারা উপস্থিত থাকবা আপনারা আমরা যখন আমরা লোকে অনুসারী যে বাজার আছে তারা মানব যার সন্তান বলছে আমরা দেখাই দিতাম তারা আমরা যার সন্তান না খেয়ে যার সন্তান আমরা মা বাবা আছে কি নাই আমরা দেখাই দিতাম আর আমার সাংবাদিক ভাই ওগুলোর ধন্যবাদ জানাইয়া আমাদের মানহানি হয়েছে আমরা এইসব আইনের আওলাও লইমু আমরা আইনরে শ্রদ্ধা করি আইনরে শ্রদ্ধা করতাম আইনের কাছে যাবো আমরা মামলা করবার লাগি এই কথার কারণে আমরা ধন্যবাদ জানাইয়া সাংবাদিক ভাই এগুলোর ধন্যবাদ জানাইয়া দেশবাসীর ধন্যবাদ জানাইয়া আমাদের মালিক সমিতির সর্বত্তরের নেতৃবৃন্দরে ধন্যবাদ জানাইয়া শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।